জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে। আর এই বিরল ঘটনাটি হলো 2024 সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মীন রাশিতে। সর্বপ্রথম 1 জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে। এরপর 12 জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য। তারপর 14 জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং 15 জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। একেবারে মাসের শেষে অর্থাৎ 29 জুন গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুন 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান, তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জুন 2024-এর জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন। সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। মীন রাশি ও মীন লগ্নের পাইসেস সাইনের জাতক জাতিকাদের জুন 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। 2024 সালের জুন মাস মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অনুকূল ও ইতিবাচক মাস হতে চলেছে। মীন রাশি ও মীন লগ্নের ব্যক্তিরা জীবনে উন্নতি ও অগ্রগতি করার নানা সুযোগ সুবিধা এই মাসে পাবেন। আপনাদের বর্ধিত উদ্যমতা এবং উদ্দেশ্যের প্রতি দৃঢ় সংকল্পবোধ আগামী দিনগুলিতে আপনাদের বিভিন্ন কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে অনেক সহায়তা করবে। এই সময় আপনাদের মানসিক চাপ বা উদ্বেগ অনেকটাই হ্রাস পেতে দেখা যাবে, যার ফলে আপনারা অতীতের তুলনায় আরও বেশি সমৃদ্ধশালী হতে পারবেন এবং আপনাদের আত্মবিশ্বাসও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। বিশেষ করে আপনারা আপনাদের পেশাগত জীবনে অটল দৃঢ়তার সাথে আপনাদের কাজ বা দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ করার বিষয়ে অধিক মনোযোগী হয়ে পড়বেন। তবে আপনারা যারা চাকরির সাথে যুক্ত আছেন, যদিও এই সময়ে কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছুটা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যদিও আপনাদের যারা সহকর্মীরা আছেন, তাদের মধ্যে অধিকাংশই আপনাদের সামগ্রিক কর্মপদ্ধতি বা সিদ্ধান্তকে সমর্থন করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা বিরোধিতাও প্রদর্শন করতে পারেন। তাই কূটনৈতিকভাবে হলেও আপনাদের এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এই সময় আপনারা যদি সংবেদনশীলভাবে সেই পরিস্থিতির মোকাবেলা না করতে পারেন, তবে তারা নানা প্রকার সমস্যা বা চ্যালেঞ্জ কর্মক্ষেত্রে উপস্থাপিত করতে পারেন। ব্যবসাকর্মের সাথে যুক্ত ব্যক্তিদেরও এই মাসে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। কাঙ্ক্ষিত বা পছন্দমতো ফলাফল অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন মাফিক পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে হবে। সামগ্রিকভাবে যদিও এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে, তবে আপনারা যদি ব্যয়ের প্রতি নিয়ন্ত্রিত হতে পারেন এবং সেগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তবে নিশ্চিত সফলতাও অর্জন করতে সক্ষম হবেন। এই মাসে আপনাদের স্বাস্থ্য এক প্রকার স্থিতিশীল থাকতে চলেছে, তবে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যে কোনো স্বাস্থ্য সমস্যাই দেখা দিক না কেন, সেগুলি অবহেলা না করে সমাধান করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে।
শিক্ষার্থী বিদ্যার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর ও অধিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে, তবেই আপনারা আপনাদের শক্তিশালী অবস্থানে স্থিত করতে পারবেন। যারা আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছেন, তারা যদি সঠিকভাবে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে নিশ্চিত সাফল্যের শীর্ষে অবস্থান করার প্রবল সম্ভাবনাও রয়েছে। এই মাসে আপনাদের পারিবারিক জীবনে সুখ, শান্তি ও খুশির সঞ্চার হতেই দেখা যাবে। তবে যে কোনো ক্ষেত্রে কঠোর ভাষার ব্যবহার বা কঠিন শব্দচয়ন ও আচরণের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলতে হবে, অন্যথায় এই কারণে বাড়ির বা পারিবারিক পরিবেশ ব্যাহত হতে পারে। যদিও একবারে মলিন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো অভিমত পোষণ না করা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত কঠোর ও কঠিন হওয়া থেকেও বিরত থাকতে হবে, অন্যথায় এটির ফলে কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিপর্যয় সংঘটিত হতে পারে। তবে সব মিলিয়ে এই মাসটি আপনাদের বেশ ফলপ্রসূ মাস হওয়ারই সম্ভাবনা রয়েছে। আসুন এবারে প্রবেশ করা যাক মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল মাস হতে চলেছে যারা মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা আছেন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি হেতু এই মাসে আপনারা নানা প্রকার সুযোগ সুবিধা পাবেন। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং প্রাথমিকভাবে ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ এবং দৈত্যগুরু শুক্রাচার্যও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন। তার সাথে সাথে মাসের 3 তারিখের পরে যখন দেবগুরু বৃহস্পতি স্বস্থানে উদিত হবেন, সেই সময় আপনাদের দক্ষতা বা পরিচালন ক্ষমতারও অনেকাংশে বৃদ্ধি ঘটবে। ফলে এই সময় আপনারা এক নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে পারবেন। আপনাদের প্রভাব প্রতিপত্তি, যশ, খ্যাতি অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এই সময় আপনারাও আপনাদের কাজের প্রতি ও দক্ষতা অর্জনের প্রতি অধিক মনোনিবেশ করবেন। যদিও কর্মক্ষেত্রে এই সময় আপনারা আপনাদের যারা সহকর্মীরা আছেন তাদের উপরে কিছুটা নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তবে তাদের উপরে অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের অপরিহার্য ও গুরুত্বপূর্ণ কর্তব্য। এই সময় আপনাদের নিজেদের প্রচেষ্টার দ্বারা কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করাই অধিক বাঞ্ছনীয় ও গুরুত্বপূর্ণ কর্তব্য। যদিও এই সময় আপনাদের যারা সহকর্মীরা আছেন তারা বেশ সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন, সকল কাজেই সহায়তা প্রদান করবেন, ফলে আপনারাও আপনাদের পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা সরকারি কোনো পদে আছেন, এই সময় তারা অতীতের তুলনায় অধিক অনুকূল ফলাফল লাভ করতে পারবেন। আপনারা যারা ব্যবসা কর্মের সাথে নিযুক্ত আছেন, যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, তাই আপনাদের জন্য এই মাসে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কিছুটা বিলম্ব হতে পারে এবং এটি আপনাদের হতাশার কারণ হয়েও দাঁড়াতে পারে। তাই এই সময় আপনাদের অত্যন্ত ধৈর্য ধরে ব্যবসা পরিচালনা করা অধিক গুরুত্বপূর্ণ কর্তব্য। তবে 3রা জুন যখন দেবগুরু বৃহস্পতি উদিত হয়ে উচ্চতর অবস্থানে প্রবেশ করবেন এবং আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন, তারপর থেকে ধীরে ধীরে আপনারা তুলনামূলক বেশ উপকারী ও অনুকূল ফল পেতে শুরু করবেন। তবে এই সময় আপনাদের ব্যবসার উন্নতি ও অগ্রগতি করতে একটু বেগ পেতে হতে পারে এবং আপনারা নির্দিষ্ট কিছু বিষয়ে কিছু বিভ্রান্তির সম্মুখীনও হতে পারেন। তাই আপনাদের অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা নিয়ে সেটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তবে ঐশ্বরিক আশীর্বাদে ও গুরু কৃপায় সামগ্রিকভাবে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। এবারে যদি আপনাদের আর্থিক পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থান সম্পর্কে মূল্যায়ন বা বিশ্লেষণ করা হয়, তবে এই মাসে যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের অধিক মনোযোগী হতে হবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজস্ব রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় কোনো অর্থ বা সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বা আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে সাফল্য আপনারা অনায়াসে অর্জন করতে পারবেন। তার সাথে সাথে এই সময় আপনাদের স্বল্প বা অধিক ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে এই সময় আপনাদের মধ্যে তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রতি ঝোঁকও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে এই সময়ে তাড়াহুড়ো করে বা হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে, অন্যথায় কোনো বড় ভুলের বা ক্ষতির সম্মুখীন আপনাদের হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই যাতে আপনাদের আয় স্থিতিশীল থাকে এবং আপনাদের অর্থ ও সম্পদ অর্জনের প্রবাহ নিশ্চিত থাকে, সেই দিকে অধিক গুরুত্ব ও দৃষ্টি দিয়ে চলতে হবে। আবার যেহেতু আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আপনাদের একাদশে দেবেন, এর প্রভাবে এই সময় আপনাদের অর্থনৈতিক জীবনে বেশ অনুকূল ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গুরু গ্রহের কৃপায় ও আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে দেখা যাবে এবং আপনাদের সম্পদ বা অর্থ সঞ্চয়ের পথও প্রশস্ত হবে। তবে সম্পূর্ণ মাস জুড়ে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনাদের জীবনে কোনো অপরিকল্পিত বা অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে আপনারা যারা পেশাগত ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্থনৈতিক লেনদেন করে থাকেন বা কর্মজীবনের ক্ষেত্রে কোনো বৈদেশিক বিষয় সংযুক্ত, তাহলে এই পর্যায়ে আপনারা বৈদেশিক ক্ষেত্র থেকে যথেষ্ট আর্থিক লাভ প্রাপ্তি করতে পারেন, এমনই সম্ভাবনা প্রবল। এমনকি এই সময়ে আপনারা আপনাদের ব্যবসায় কোনো আর্থিক পুরস্কার বা লাভও পেতে পারেন। পাশাপাশি আপনারা যদি কোনো আন্তর্জাতিক কোম্পানির সাথে লেনদেন করে থাকেন বা পেশাতে নিযুক্ত থেকে থাকেন, তাহলে এই সময় আপনারা উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির সুযোগ পাবেন। বিশেষ করে মাসের শেষ ভাগে আপনাদের পারিবারিক ক্ষেত্রে বাড়ির উন্নতিকল্পে বা নতুন বাড়ি অথবা গাড়ি কেনার জন্য অধিক অর্থ খরচ হতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে জুন মাস এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে যারা মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ৩রা জুন তার দুর্বল অবস্থান থেকে উচ্চে অবস্থান করবেন, অর্থাৎ অস্তমিত অবস্থান থেকে উদিত হবেন, যার ফলে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার অসুস্থতায় ভুগছিলেন তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবং তারা আগের থেকে বেশ কিছুটা সুস্থতা ও ফিট অনুভব করবেন। এমনকি যে কোনো বিদ্যমান স্বাস্থ্য সমস্যাও ধীরে ধীরে কম হতে দেখা যাবে। তবে যেহেতু আপনাদের রাশিতে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, তাই তার উপস্থিতি এবং শনি ও মঙ্গল উভয় গ্রহের অবস্থানের কারণে আপনারা সম্পূর্ণ মাস জুড়েই কিছু মানসিক চ্যালেঞ্জ বা মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। তাই এই সময়ে আবেগপ্রবণ হয়ে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন, অন্যথায় এর ফলে কোনো বিপর্যয় ঘটতে পারে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করে থাকবেন, তাই এই কারণে আপনাদের স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে। বিশেষ করে চোখের কোনো সমস্যা, অস্বস্তি, পায়ে ব্যথা বা চোট লাগার মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তদুপরি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করে থাকবেন এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টির প্রভাবে এই মাসে আপনারা দাঁতের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই সময় আপনারা যদি আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে পারেন, তবে আপনারা সম্পূর্ণ মাস জুড়েই বেশ সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন। এবারে যদি মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, জুন মাস আপনাদের বেশ অনুকূল, ইতিবাচক এবং বেশ রোমান্টিক মাস হতে চলেছে। এই মাসে আপনাদের সামাজিক পরিচিতিও উল্লেখযোগ্যভাবে প্রসারিত বা বর্ধিত হতে দেখা যাবে। এমনকি দীর্ঘ সময় ধরে যারা কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা ভাবছিলেন, এই মাসে আপনাদের প্রিয় ও পছন্দের কোনো মানুষ আপনাদের জীবনে আসতে পারেন। সম্পর্কের অর্থপূর্ণ সংযোগে আপনাদের জীবনও প্রেমময় হয়ে উঠতেই দেখা যাবে। আপনারা যারা ইতিমধ্যেই প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, আপনাদের বন্ধুদের সমর্থনে ও সহযোগিতায় আপনাদের এই সম্পর্ক আগের থেকেও আরও বেশি রোমান্টিক ও প্রেমময় হয়ে উঠবে। ফলে আপনাদের জীবনে খুশি ও প্রফুল্লতার সঞ্চার হতেই দেখা যাবে। আপনাদের প্রেমিক অথবা প্রেমিকাও আপনাদের অনেক মূল্য ও গুরুত্ব দেবেন, যার ফলে আপনারা উভয়েই পারস্পরিক সুখের অনুভূতি উপভোগ করতে পারবেন। যদিও কিছু বিষয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশিত হয়ে পড়তে পারে এবং উভয়ের সাথে যে মধুর বোঝাপড়া তাতে বিঘ্ন ঘটতে পারে, তাই আপনাদের উচিত সেগুলির যথাযথ সমাধান করে আপনাদের সম্পর্কের অপ্রয়োজনীয় স্ট্রেস প্রতিরোধ করা। এর মাধ্যমেই আপনারা উভয়ের মধ্যে যে শক্তিশালী বন্ধন সেটি বজায় রাখতে ও নিশ্চিত করতে পারবেন। এবারে যদি দাম্পত্য জীবনের আঙ্গিকে মূল্যায়ন করা হয়, তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো বিষয়ে কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি হতে পারে। এমনকি এই সময় আপনাদের একে অপরকে বোঝা বেশ কিছুটা কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে পড়তে পারে। আপনারাও আপনাদের বৈবাহিক জীবনকে কিছুটা চাহিদাপূর্ণ করে তুলতে পারেন। তবে যাই হোক, ইতিবাচক দিক হলো এই যে ৩রা জুন যখন দেবগুরু বৃহস্পতি তার উচ্চতর অবস্থায় প্রবেশ করবেন, অর্থাৎ উদিত হবেন এবং তৃতীয় ঘর থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন, তার প্রভাবে আপনাদের বৈবাহিক জীবনকে কিছুটা স্থিতিশীল রাখতে সহায়তা করবেন। এই সময় আপনাদের উভয়ের বোঝাপড়া বেশ উন্নত ও সুরক্ষিত হতে দেখা যাবে। আবার সময়ের সাথে সাথে আপনারাও কিছুটা আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হয়ে পড়তে পারেন এবং যাতে আপনাদের সম্পর্কে বোঝাপড়া উন্নত হবে এবং উভয়ের মধ্যে একটি ভালো সম্পর্ক রক্ষা করতে সক্ষম হবেন। এবং এই সময় যাতে আপনাদের উভয়ের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা যায় সে বিষয়ে আপনারা অনেক প্রয়াস প্রচেষ্টা চালাবেন। এই প্রয়াস প্রচেষ্টাগুলি আখেরে আপনাদের বৈবাহিক বন্ধনকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস বেশ ইতিবাচক ও অনুকূল হতে চলেছে যারা মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা আছেন। তবে যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, তাই সম্পূর্ণ মাস জুড়েই পারিবারিক বিষয়ে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে এই সময় আপনাদের মধ্যে অতিরিক্ত রাগ প্রকাশ পেতে পারে এবং যে কারণে আপনারা কোনো ক্ষতিকর শব্দ প্রকাশ করে ফেলতে পারেন।
তাই এই বিষয় সম্পর্কে সচেতন থাকা আপনাদের গুরুত্বপূর্ণ কর্তব্য। অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে শনি মহারাজের দৃষ্টি থাকবে, সেই কারণে এর প্রভাবে আপনারা কঠোর ভাষা ব্যবহার করেও ফেলতে পারেন এবং যে কারণে আপনাদের পারিবারিক সম্পর্ক ব্যাহত হতে পারে। তাই পরিবারের কারো সাথে কথা বলার সময় কঠোর ও কঠিন শব্দ চয়ন করা বা বিরুদ্ধ আচরণ করার প্রতি অধিক নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। তবে মাসের প্রথম দিকে যখন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, সেই সময় আপনাদের মনোযোগ আপনাদের ভাই বোনের দিকে নির্দেশিত হতে দেখা যাবে। তাই এর ফলে আপনাদের ভাই ও বোনেদের সাথে আপনাদের সম্পর্ক আরও সুদৃঢ় হতে চলে এবং আপনারাও বেশ সুখ এবং খুশি অনুভব করতে পারবেন। এরপরে 14ই জুন বুধ এবং তার আগে 12ই জুন শুক্র যখন আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনাদের বাড়িতে বা পরিবারের মধ্যে শান্তি ও সম্প্রীতির সঞ্চার হতেই দেখা যাবে। এই সময় পরিবারের সকল সদস্যদের মধ্যেও পারস্পরিক স্নেহ সম্মান বৃদ্ধি পাবে। আপনারাও বাড়ির সাজসজ্জা বা গৃহ নির্মাণের প্রতি আগ্রহী হয়ে বিনিয়োগ করতে পারেন। এই সময় আপনাদের বাড়িতে কোনো অতিথি আগমন হতে পারে, যার ফলে পারিবারিক পরিবেশ বেশ আনন্দদায়ক হয়ে উঠতেই দেখা যাবে। এই সময় আপনারা কোনো মূল্যবান সম্পত্তির অধিকারী বা সম্পত্তি থেকে কোনো বিশেষ লাভও পেতে পারেন। এমনকি এই সময় আপনারা নতুন গাড়ি কেনার কথাও বিবেচনা করতে পারেন, যার ফলেও বাড়ির পরিবেশ বেশ মনোরম এবং সুদূর প্রসারী হতে দেখা যাবে। সামগ্রিকভাবে এই সময়টি আপনাদের পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতে চলেছে। এমনকি আপনাদের ভাই বোনেরাও আপনাদের বিভিন্ন প্রয়াস প্রচেষ্টায় মূল্যবান সাহায্য সহায়তা প্রদান করবেন, যার ফলেও আপনাদের জীবনে আপনারা বেশ গর্ব ও মানসিক তৃপ্তি অনুভব করবেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মীন রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গে সাদা চন্দনের প্রলেপ লাগান এবং নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রের জপ করুন। প্রত্যেক দিন নিয়ম মাফিক নবগ্রহ স্তোত্রের পাঠ করুন এবং প্রত্যেক শনিবার করে ময়দা ও চিনির মিশ্রণ বানিয়ে পিঁপড়েকে খাওয়ান। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান, তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। জুন মাস আপনাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।